ফেসবুক স্ক্রল করতে করতে আমার একটা ভিডিও চোখে পড়লো। মানে কেন জানি মনে হলো যে ভিডিওটা খুবই আমাকে খুব ইমোশনাল করলো। আমি ইকরা আপু যখন মারা যায় আমি খুব অনেক কথা বলছিলাম আপুকে নিয়ে, আমি অনেক ভিডিও করছিলাম। আমার আপুর ডেটটা আমি আসলে কোনোভাবে নিতে পারি না, বিকজ রিজিকের বয়সী আমার নিজের ছেলেটা। সো আই ক্যান রিলেট যে আজকে আপু নাই, তো আপুর বাচ্চাটা কি গো থ্রু করতেছে ডেইলি লাইফে। আমার ছেলেটা, ওর জ্বর আসছে, তো আই নো যে একটা বাচ্চা যখন সিক হয় বা একটা বাচ্চার যখন অনেক কিছু দরকার হয়, তখন ও সবার আগে ওর মাকে খোঁজে। সো আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম আসলে। আপুর লসটা আমি কোনোভাবে নিতে পারি নাই। আমি আমি বাসায় প্রচুর কান্নাকাটি করতাম। এমন না যে সে আমার আপন বোন হয়, বাট তার চলে যাওয়াটা আমাকে খুব বাজেভাবে ইফেক্ট করছিল, বিকজ আমি মানতেই পারি নাই যে বাচ্চাটার কী হবে। আমি মানে আমি জানি না আপু আসলে কি চিন্তা করে আপু এত বড় একটা স্টেপ নিয়ে ফেলছে লাইফে। একটা একটা জিনিস থাকে না যে দুঃখ জিনিসটা একটা টাইম পর্যন্ত থাকে, তারপরে আস্তে আস্তে না দুঃখর সাথে ডিল করতে 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 না তুমি ওই দুঃখর মধ্যে থেকেই সুখটা বের করতে পারবা। তা আপু, আমি জানি তাকে প্রচুরভাবে ট্রিগার করা হয়েছে, তা না হলে তার মতো মেয়ে সুসাইডটা করার কথা না। আমি তখনও বলছি, এখনও বলতেছি। বাট বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছিল যে, বললাম না, আমি রিলেট করতে পারি রিজিক আর আমার ছেলে নিভানের নিডগুলো। তো আমি দেখলাম যে আপুর দেবরটার বিয়ে হয়েছে রিসেন্টলি, অ্যান্ড আসলেই কংগ্রাচুলেশনস। প্রত্যেকটা মানুষেরই বিয়ে করার রাইট আছে, করবে না কেন? অবশ্যই করবে। আর আজকে ওর ছেলেটার ভাই খারাপ দেখে ওর ওর লাইফ কেন বসে থাকবে, রাইট? তো বিয়ে করছে, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ওর ওয়াইফ একটা একটা ভিডিও দিছে যে সে রিজিককে কোলে নিয়ে হাঁটতেছে। ট্রাস্ট মি, ইটস 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 ট্রুলি আমার খুব কষ্ট লাগতেছিল দেখে যে বাচ্চাটা একটা একটা থাকে না যে একটা পজিটিভ টাচ, একটা মা বা মা বলবো না, এমন কেউ যে কিনা তোমাকে খুব মিন করে হাগ করে, বা তোমাকে কেউ মিন করে বুকে নেয়। তা আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ ওই আপুটাকে যেন সবসময় একটু একটু ধৈর্য দেয় রিজিককে দেখার জন্য, বা রিজিককে অ্যাটলিস্ট একটু হলে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। আমি আসলে বললাম না, আমি খুব ফিল করি বাচ্চাটাকে যে ও ও আসলে অনেক একটা থাকে না যে দেবে যায় অনেক কিছু, ও হয়তো অনেক কিছু এক্সপ্রেস করে না। তো আমি জাস্ট এটাই চাই যে চাচি হিসাবে হোক আর অ্যাজ আ গুড হিউম্যান বিইং হিসাবে হোক, সে যেন সবসময় রিজিককে এভাবে বুকে নিয়ে থাকে। আমি আসলে দোয়া করি সে যেন একটা ভালো মানুষ, আমি আসলে আশা করতেছি সে খুবই ভালো একটা মানুষ, কারণ তার ভিডিওটা আসলে আমাকে খুব আমার কাছে মনে হয়েছে যে যাক, বাচ্চাটা ভালো জায়গায় আছে। আমার কেন যেন মনে হচ্ছিল, আমি জানি না। অ্যান্ড আমি জাস্ট হোপ করি বাচ্চাটা ভালো জায়গায় আছে, সত্যি কথা। আর আমি খুব খুশি হয়েছি ভিডিওটা দেখে। আমি চাই না প্রতিদিন এরকম প্রমাণ দেখতে যে রিজিক ভালো আছে বা রিজিক এই করতেছে সে করতেছে না। একটা জিনিস বোঝা যায় যে হি ইজ হ্যাপি। সো আই নো ও হ্যাপি হলে বাংলাদেশের অনেক মানুষই হ্যাপি হবে, তার মধ্যে আই এম দ্য ওয়ান অফ দেম, সিরিয়াসলি। সো প্লিজ, আমি জানি না আমি কেন ভিডিওটা করছি, আমার দেখে খুব ইমোশনাল লাগতেছিল যে বাচ্চাটা কি মনে করে আমি জানি না। ওর ওর ভিতরে কি কাজ করে, মাকে মিস করে কি না, বা কি করে, ওর মার প্রতি ওর রাগ আসছে কি না, বা কীভাবে কী করে, আই ডোন্ট নো। ওর ডিলিং পাওয়ারটা আমি জানি না, বাট খুব কষ্ট হয় আমার। এনিওয়েজ, এইটাই আমার ভিডিওটা দেখে খুব খুব খারাপ লাগছিল যে এই ভিডিওটা দেখে যে একটা ওর হাতটাই আমার কাছে মনে হচ্ছিল অনেক কিছু বলতেছিল, যে মন থেকে হাত করা একটা কথা আছে না। আমি দোয়া করি ওর ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ বাচ্চাটা দিকে একটু খেয়াল করো। আমি জানি তোমাদের বাচ্চা না, বাট প্লিজ একটু খেয়াল করো, বিকজ
মা ছাড়া তো ছোট একটা বাচ্চার ডিল করা খুব ডিফিকাল্ট। সো খোদা হাফেজ।